আজকে পর্যন্ত ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো ও গেছিল ওই যে আমাদের পাশের দোকানেই। হ্যাঁ হ্যাঁ, অল্প হলেই চলবে। তো ওকে বলেছি সুজি আর সাদা তেল আনতে, এই যে নিয়ে আসলো। সুজিটা তো অনেকটাই হয়ে যাবে। সুজি আর আজকে হবে গোলা রুটি সকালে খাবার। আর আমি আর মা এক্ষুনি চা খেলাম, মানে আমার চা খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে। আর ও আগে উঠেছে, আগে খেয়েছে সবার আগে। কারণ ওই যে কালকে যে লাইভ করেছি তার আগের দিনের লাইভ, নাইটির লাইভ যারা নিয়েছে সব আর কি না তার আগের দিনের লাইভের। হ্যাঁ কালকে নিচে অনেকে এটাই বলছি, যেদিন আমরা লাইভ করি তার সেদিনের পরের দিনও তো হয়। তো এবার যেদিন লাইভ করি সেদিন যারা নেয় তাদেরটা পরের দিনে ডিসপ্যাচ হয়, আর যারা পরের দিন নেয় তাদেরটা তো পরের দিনে ডিসপ্যাচ করতে হবে, এই আর কি। যাই হোক, শুভ সকাল তোমাদেরকে। আমাদের এখানেও এখন বৃষ্টি হচ্ছে, এটা বলতে পারবো যে আগের মতো আর গরমটা অতটা নেই, যে একেবারে খাকা রোদ মানে করছিল, কিন্তু এখন কিন্তু বেশ কালকের থেকে বৃষ্টি হচ্ছে। চলো আমি সকালের জলখাবারটা বানিয়ে দেখো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি আটা, তারপরে দেবো হচ্ছে লবণ, পরিমাণ মতো চিনি, তারপরে জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে কিন্তু গুলাবো। আর এইভাবে গোলা রুটি করাটাও যতটা ইজি, খেতেও কিন্তু ভালোই লাগে। তো চিনিটা দিয়ে দিলাম বেশ 2-3 চামচ চিনি। যদিও পরে মনে হয়েছিল যে চিনিটা না দিলেই মনে হয় হতো, যেহেতু আমি সুজি করব তো সুজিটাও তো মিষ্টি। আবার এদিকে রুটির মধ্যেও আমি 2-3 চামচ চিনি দিয়েছি, যেটা আর কি সবসময় মানে গোলা রুটি করলে চিনি দিতেই হয়। তো ওই জন্যই আর কি মানে ভুলেই দিয়ে দিয়েছি। তো একদিকে বসিয়ে দিচ্ছি সুজি, আর একদিকে হচ্ছে গোলা রুটি করবো ওইদিকে। তো গোলা রুটি কিন্তু মিষ্টিও করা যায়, ঝালও করা যায়। ঝালটাও কিন্তু খেয়েছি বিকেলবেলা, ভীষণ ভালো লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করলে ওটাও মানে তেলে একটু বেশ কড়া করে ভাজার পর চা দিয়ে দুর্দান্ত লাগে খেতে। তো সকালবেলা তো এমনিতেও ও পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো অত পছন্দ করে না। সে মুড়ি মাখা খাক বা ডিমের পচে খাক বা এদিকে আটা দিয়ে কোনো কিছু বানানো হোক, তো সকালবেলার জন্যই আর কি চিনি দিয়ে করছি। আর প্রত্যেকটাই পাতলা মানে গোলা রুটি, খালি বারবার পাতলা রুটি বলছি। তো প্রত্যেকটা গোলা রুটি মানে ভালো করে ভেজে নিয়ে তারপরে আর কি তুলবো। আর এই পাশে যে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর একটা তেজপাতা দিয়েছি। দেখো নর্মালি আমি কিন্তু হাত দিয়ে আর কি করি, কিন্তু আজকে আর হাত লাগাচ্ছি না, হাতা দিয়েই করার চেষ্টা করছি। কিন্তু হাতা দিয়ে করতে নিলে না বারবার উঠে যাচ্ছিল, কারণ হচ্ছে নিচেরটা তো তেল তেল আছে, ওই জন্য তেলটা না থাকলে একটু টেনে নিলে তারপরে কিন্তু ঠিক হতো। তো ওকে আমি আগে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ ও প্রোডাক্ট নিয়ে যাবে এক্ষুনি ডিসপ্যাচ করতে। আর আজকে সুজিটা না জল দিয়ে করেছি, দুধ দিলে প্রচুর গ্যাস হয়ে যায়, ওই জন্য আর দুধ দিয়ে করিনি। না পরোটা না, পাতলা রুটি, গোলা রুটি। ভাল লাগতেছে? কতগুলো ফুল ফুটেছে, সাদা ফুল। মা এদিকে সবজি কাটছে, করলা আলু ভাজা করব, তার সাথে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আর তো কোনো সবজি নাই মনে হয়, না শুধু বেগুনই না? কেন বেগুন দিয়ে মাছের ঝোল খাবা? ভাল লাগবে না? খাও যখন জানো না তখন তো ভালো বলো। হ্যাঁ বেগুন দিয়ে মাছের ঝোল খাও নাই? কমন বেগুন দিয়ে মাছের ঝোলটা হচ্ছে কমন। বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে দেখবা ওই বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে। আর এই জায়গাটা ঝাড়ু দিব আমি, তবে যে আগে ওকে তাড়াতাড়ি খাবার বানিয়ে দিলাম, ও প্রোডাক্ট নিয়ে যাবে তো। এই দেখো কত পাতা টাতা পড়ে আছে, রাস্তাটা ঝাড়ু দেবো। কালকে আমার জন্য নতুন জুতো নিয়ে এসেছে, এই যে জুতো ছিল না আমার, স্যান্ডেল ছিঁড়ে গেছে। রান্না করে আসলে গরম লাগছে খুব, তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। এখন আরো মানে হবে আরো কয়েকটা ভেজে, তারপরে আমরা শাশুড়ি বউ দুজনে খাবো। অনেকদিন পর করলাম গোলা রুটি।
দেখো রেডি। আর এই যে বিছানাটা কালকে চাদর আমি চেঞ্জ করেছিলাম, বিছানার চাদর, এটার ভিডিও টিডিও করা হয়নি। সাবধানে যাবে, ছাতা নেবে না, জেরক্স নিছ, এখানে তো আরেক জ্বালা। হ্যাঁ, প্রবলেম না হলে আর এত আইনের ব্যবস্থা কেন, তাই না? আইন না, নিয়ম। মিকি, আসো মিকি। মিকো দেখো এখন এসছে, আমি ডাকছি তখন আসলো না। এই দেখো, বুঝতে পারিনি, ডাকলাম যে ভেবেছে এমনি ডেকেছি। তো আমার রুটি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার অপেক্ষা। খেয়ে দিয়ে তারপরে আবার কাজে লাগবো। শরীরটা কালকে বড্ড বেশি খারাপ ছিল আমার, তো এখনো চোখ মুখের অবস্থা ঠিক হয়নি। ওআরএস খেতে হবে। আসলে প্রচুর পরিমাণে ঘেমে গিয়ে এই অবস্থা হয়েছে নিশ্চয়ই। ওইখানে প্রচুর গরম আর এত খাটাখাটনির পরে না চেহারার উপর দিয়ে সব বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ধকল গেছে। চলো খেয়ে নিই, মা আর আমি দুজনে। ও দেখতেই থাকবে এখন। তাড়াহুড়ো করে এই প্রোডাক্ট নিয়ে চলে গেল, কারণ যেতেও একটু টাইম লাগে আর গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হয়, তো ওই জন্য আগে ভাগে চলে গেল। তারপরে আমাকে বলছিল যে জায়গাটা একটু পরিষ্কার করো। আমি কই হ্যাঁ, এটা তোমার আবার আলাদা করে বলতে হবে নাকি, আমি করব, তুমি যাও, রওনা হয়। তো ওই যে এখন যেগুলো প্যাকেটের মধ্যে থাকে নাইটি টাইটি, এগুলো বিছানা চাদর টাদর অনেক কিছু ছিল, তো এগুলো সব প্লাস্টিক টাস্টিক সব একখানে করে ওই পাশে ফেলে দিয়ে আসবো। আর এই যে দেখো, এই চাদরটা না কালকে পাতলাম, তো বলেওছিলাম মনে হয় কালকে না পরশু দিন, তো ভিডিও আর করা হয়নি। আমি এমন একটা হুড়বো, আমরা যে এবার আসলাম বাড়ি, জানি তো বেশ কয়েকদিন থাকবো, একটা বিছানার চাদরও আনিনি। তো এইবার যে চাদরগুলো তোমাদের দেখাচ্ছিলাম সাদা রঙের, উফ, প্রত্যেকটা চাদর আমার এত ভালো লাগছিল। তো ওকে বললাম একটা চাদর নেই, আমাকে মানে ও দেবেই না কোনোভাবে, না সাদা চাদর এখন নিতে হবে না, এগুলো দেখিয়েছো লাইভে, অনেকেই নেবে, আর এখন নিতে হবে না, সামনে পুজো আছে, পুজোতে নাও। মানে আমার থেকে এখন এত কিপটা হয়ে গেছে। প্রথমে আমি জানতাম যে আমি কিপটা, কিন্তু ও যা কিপটা হয়েছে এখন সেটা আর বলার মতো না। তো ওই যে দেখো বিছানা টিছানা সব কিছু ঝেড়ে পরিষ্কার করে রেখে আসলাম। আর এদিকে মিকি মশাই গেটটা খুললেই ভাবে কি এই তো যাবে কোথাও, পিছনে এখন নিয়ে যাওয়া যায় না ওকে, কারণ এই যে যেদিকে আমরা যাই এই জায়গাটায় পুরো কাদা কাদা কেমন হয়ে আছে, মানে একদম যাওয়াই যায় না। তো ওই জন্য কিন্তু মন চাইলেও ওকে নিয়ে পিছনে যাওয়া যায় না। আর মিকির তো ওই যে বিছানাটা এখানে মেলে দিয়েছি, জবের থেকে ধোয়া হয়েছে, তবের থেকে রোদ টোদ কিচ্ছু নাই, জানি না এটা কবে শুকাবে। বিছানাটা থাকলে না মিকি ধরো যে দিনের মধ্যে তো বেশিরভাগই ও আমাদের খাটেও থাকে, আবার খাটের নিচেও যায়, আর রাতে যখন ঘুমায় তখন অনেক সময় দেখা যায় খালি পাকার মধ্যে ঘুমাচ্ছে ওর বিছানা রেখেও, যেটা কলকাতাতেও করেছে, আবার আমাদের সাথেও এসে শোয়। তো বিছানাটা থাকলে না ওকে কিছু খেতে দিলে ধরো ও বিছানায় বসে বসে খায় খুব সুন্দর করে। তো ওই জন্য কিন্তু বাড়ি এসেই প্রথমে হয়েছে যে না বিছানাটা ধুয়ে দিতে হবে, কারণ অনেকদিন যাবত এমনি ছিল, তো এটার মধ্যে ও শোবেও না আর আমরা শুতে দেবও না, তো নোংরা হয়ে আছে। বৃষ্টি না হলে রাস্তা ঝাড়ু দেওয়া কোনো ব্যাপারই না, আর বৃষ্টি হওয়ার পর পাতাগুলো পুরো চিপকে চিপকে থাকে, ঝাড়ু দিতে এত সময় লাগে। আর এই পাতলা পাতলা পাতা না সব, মানে এগুলো একদম মাটির মধ্যে কুপে যায় পুরো, এগুলোকে বারবার একই জায়গা বারবার ঝাড়ু দিয়ে দিয়ে তারপরে কিন্তু ফেলতে হচ্ছে। রাস্তার দু সাইডে পুরো ঘাস জমে গেছে, তো এগুলো একদিন পরিষ্কার করতে লাগে, কোনটা যে কি করব, আর এত মানে একসাথে করতে নিয়ে তো অসুস্থ হয়ে যায়। মিকি কোথায় আওয়াজ করে? এই মিকি কোথায় আওয়াজ করে? দেখতে গেছে। বাড়িতে সমস্ত কাজ সেরে এসেও রান্না করলেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না। তো ওইদিকে এই যে সবজি টবজি মা কেটে রেখেছিল, আমি এসেই বাস রান্না বসিয়ে দিয়েছি। আর মাছ তো কালকে রাতে নিয়ে এসেছিলো, তো পুরো সবকটা মাছ ভেজে রাখা হয়েছিল কালকেই, ওই জন্য আজকে আর প্রথমে মাছ ভাজতে হলো না, তাই জন্য রান্নাটাও একটু তাড়াতাড়ি করতে পারছি। আর নয়তো মাছটা প্রথমে ভাজতে হতো, তারপরে তরকারি বানাতে হতো,
এই আর কি। তো আলু বেগুনের তরকারিতে আমি ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে মশলার মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ এগুলো তো দিতেই হবে। রান্না বসিয়ে দিয়ে টুকটাক অনেক কিছু কাজ সারতে হয়, যেমন এই যে এদিকে জগে জল নেই, জল খেতে এসেছিলাম, এবার দেখি জগে জল নেই, আর এই জলের ড্রামেও জল নেই। তারপরে ওকে বললাম যে জল আনতে হবে। এখানে না প্রতি শুক্রবারে এসে জল দিয়ে যায়, তো শুক্রবারের আগেই জল শেষ হয়ে গেছে, কারণ 3টা ড্রাম দেওয়ার কথা, তো 2টো ড্রাম দিয়ে গেছে, তো তাই। তো শুধু এই যে উপরের এইটা দিলেই হবে না, নিচে এরকম একটা দড়ি বেঁধে দিতে হবে, আর নয়তো এরকম করে ধাক্কা দিলে বেরিয়ে যায়। একটু আগে দেখি এখানে আমাদের লোকাল যে কুকুরগুলো আছে, ওদের পিছনে মিকি দৌড়াচ্ছে, মানে ওদেরকে দৌড়ে দিয়ে এসছে। চিন্তা করো, এদিকে কখন বেরিয়ে গেছে, দিয়ে এদিকে দৌড়ে গেছে ওদের সাথে, মানে ওদেরকে ভয় দেখাচ্ছে, ভাবো তাহলে। তারপরে ওকে ঘরে এনে হাত পা ধুয়ে তারপরে যে এখানে এখন বাঁধিয়ে রেখেছি, মানে খাটের তলায় মানে ঢুকে আছে কি। সবজিটা বসিয়ে দিয়ে এসে এদিকে দুনিয়ার কাজগুলো করে নিচ্ছি, আবার একটু পরে পরে নেড়েও দিয়ে আসতে হচ্ছে। সবজিটা ভালো করে ভেজে না রান্না করলে না ভালো লাগে না মাছের ঝোল। আর এই যে যতগুলো কাপড় শুকিয়েছিল সবগুলো আর কি ঘরে নিয়ে যাচ্ছি, কারণ আজকে মনে হচ্ছে না যে আর রোদ উঠবে। আর এই গেটটা যেহেতু বেঁধে রেখেছি, তাই ওই যে ওই পাশ দিয়ে নাইটিটা টেনে নিয়ে নিচ্ছি। দেখো ব্যালকনি না থাকলে কত অসুবিধা, যদিও এটা আমাদের ব্যালকনি না, বারান্দা, গ্রামের বাড়ির বারান্দা। আর ফ্ল্যাটটার মধ্যে তো কোনো ব্যালকনি নেই, সেই কারণে কিন্তু ভেজা কাপড় চোপড় নিয়ে বারবার তোমাকে ছাদে উঠতে হয়, নামতে হয়। যদিও এবার আমরা যদি মানে কলকাতায় যাই, ফ্ল্যাটটা চেঞ্জ করার তো কথা রয়েছে আগের থেকে, জানোই তো। এবার গিয়ে ফ্ল্যাটটা চেঞ্জ করতেই হবে, কারণ অনেক অসুবিধা থাকাটা। ব্যালকনি যদি থাকে এরকম কতটা সুবিধা হয় বলো। তো মাকে জিজ্ঞেস করছিলাম খেয়ে নাও এখন, সেই কখন থেকে বলছি জানো, যখন আমরা খেয়েছিলাম তখনই, যে খেয়ে নাও তারপরে স্নান করে পুজো দিও। কারণ এর আগেও তো খেয়ে দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়েছিল, রুটি তো কোনো অসুবিধা নেই। তো তারপরে না, খাবে না, তো ওই জন্য এখন আর কি রেডি করে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, 2টো মাছ না এক্সট্রা থাকে, মানে এই 2টো মাছ দিয়ে এখন কি হবে দেখো। ফ্রিজের মানে অভাবটা যে কি সেটা বাড়ি এসে খুবভাবে ফিল করছি। মানে একদমই না থাকলে সেটা আলাদা কথা, কিন্তু থেকেও নেই না, এটাই হচ্ছে সমস্যা। দেখো পিঁপড়া এসে প্রসাদ খাচ্ছে, এদের মধ্যে তো ভগবান রয়েছে। আগে না একটা বুলবুলি পাখি আসতো, আমি পুজো দিয়ে এখানে প্রসাদটা দিয়ে মানে দিতেই ও এসে এদিকে এসে খেত। এর পাশে ঠাকুরঘরের জানালা দিয়ে এখানে এসে দেখতো, আর এখানে বসে খেত। এখন আর সেই পাখিটাকে দেখি না, অনেকদিন হয়েছে তো। 1 বছর ধরে তো ঠাকুরঘরের জানালা ধরো খুলে পুজো দেওয়া, একটা যে এখানে প্রসাদ দেওয়া, সেটা তো আর হয় না। এবার পাখিটা তো আগে আসতো 1 বছর আগে, এখন আর ওকে আর দেখা যায় না। কেমন লাগলো খাইতে? ভালো লাগলো? আমি কাপড় মেলতে যাব বাইরে, রোদ টোদ কিচ্ছু নেই, কিন্তু এমনিতে মেলতে তো হবেই। আর ও দিনাটা গেছে, আসতে এখনো অনেক দেরি, কারণ মাল ডিসপ্যাচ করবে, তারপরে আবার আরেকটা কাজে যাবে, ওখানে দেরি হবে। এমনিতেই তো আমাদের বাড়ি থেকে ওখানে যাওয়া আসা করতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে, 1.5 ঘন্টা 1.25 ঘন্টা লাগে যাওয়া আসা মিলিয়ে। তার মধ্যে আবার কাজ থাকলে তো আরো দেরি হয়। ভাত হয়ে গেছে আমার, তরকারিটা নামাবো, 2 ভাগে নামাবো, একটা হচ্ছে দুপুরের জন্য, একটা রাতের জন্য। তো মাছের ঝোলটা 2 ভাগে নামিয়ে নিচ্ছি, একটা হচ্ছে দুপুরের জন্য, একটা রাতের জন্য। তো ওই যে 2টো মাছ বেশি বলছিলাম, সেটা রাতের জন্য তুলে রাখলাম। আর দুপুরবেলা তো সবার জন্য 1 পিস করে আছে, ঘুটুন আর আমরা 4 জন। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কাকুকে তো মানে ডাকো না কেন খেতে। তো কাকুকে আমি যেদিন আমরা প্রথম আসলাম সেদিন তো আমি গিয়েই দেখা করে আসলাম, যে কাকু কেমন আছো, আসো দেখো আমাদের ঘরের অবস্থা। তারপরে বললাম খাওয়ার জন্য, কিন্তু বাড়িতে রান্না করে খায়, ওই জন্য আসেও না। আর আমাদের ঘরে এমনিতেও আসে না, শুধু খাওয়া না, এমনিতেও আসে না। তো দেখো 2 ভাগে তো তরকারি নামিয়ে রেখেছি, আর এই পাশে বসিয়েছি হচ্ছে করলা ভাজা, আলু করলা ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে ভাত হয়ে গেছে, একটু ফাঁকা করে রেখেছি। এগুলো ন্যাকড়া নেই জন্য এই জায়গাগুলো না মুছতে পারছি না। এমনিতে তো পুরোনো অনেক কাপড় রয়েছে, ন্যাকড়া বানানো যায়, বানালে তাহলে ভাতের রান্নার পর এগুলো পরিষ্কার করে রাখলে ভালো লাগে। তো দেখো মাই কাপড়গুলো মেলছে, আমি এদিকে রান্না করছি, ঘর সামলাচ্ছি, মা বাহির সামলাচ্ছে, না বাহির না, নিশ্চয়ই হাসতেছে, পেট নড়তেছে, হাসতেছে, মুখটা দেখায় হাসতে লাগে।
বাহির সামলাচ্ছে ও, বাড়ির বাইরে সামলাচ্ছে আমার শাশুড়ি মা, শাশুড়ি মার বৌমা সামলাচ্ছে ঘর দিয়ে, আর মিকি সামলাচ্ছে বিছানা, যেন ইঁদুর টিঁদুর না আসতে পারে। তো রান্না বান্না তো শেষই, এখন হচ্ছে ঘর দোয়ার গুছানোর পালা। এই যে এতগুলো কাপড় চোপড় সব বাইরে থেকে এনে রেখেছি, সেগুলোকে ভাঁজ করে মডিউলারে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ঘর দোয়ার ঝাড়ু দিব, তারপরে মুছবো। ঘর দোয়ার প্রত্যেক দিন মুছা মানে মুছছি জন্যই ঘরে পাড়া দেওয়া যাচ্ছে। আর প্রথম যেদিন আসলাম কি অবস্থা ছিল ঘরের বলো। তো প্রত্যেক দিন সাফের জল দিয়ে মুছছি, আর এতগুলো মানে নোংরা জল বেরোচ্ছে, কালো জল পুরো ঘরের। আর এই যেদিকে ওর শার্টটার সব কিছু ভাঁজ করে রাখছি, মিকি আবার ওর শার্টের মধ্যে চেপে দিল। আর ও এখনও আসেনি, কখন আসবে তারও কোনো ঠিক নেই। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম রাস্তা যে কখন আসবে, ফোন করেছিলাম, বলেছিলাম যে আমার জন্য 2টো ওআরএস আনো মনে করে। কালকে ওই বলছিল যে ওআরএস আনবো নাকি, রাতে গিয়ে, তখন বাজে 10:30। তো এত রাতে গ্রামের বাজার তো জানোই 9টার সময় বন্ধ হয়ে যায়। তো এত রাতেও গিয়ে আবার আমার জন্য ওআরএস আনবে। আর আমি জানি যে ওআরএস না খেলে আমার শরীর আর এটা সুস্থ হবে না। প্রচুর পরিমাণে ঘাম হলে ওআরএস খেলে শরীরটা সুস্থ হয়। অতিরিক্ত মানে ঘাম হয়েছে জন্যই আমার শরীরটা এতটা খারাপ লাগছিল এই কদিন। তো আর আসবে মনে হয়, আর বেশিক্ষণ দেরি নেই। তো আমি এই পাশে যে ঘর দর সব কিছু ঝাড়ু দিয়ে তারপরে মুছবো। আর মিকি খালি অপেক্ষা করছে জানো, এখানে আসার পর থেকে না, দিনের বেলাও যতটুকু ভালো থাকে, সন্ধ্যার সময় না ওর মুড অনেক অফ থাকে। যেমন ওখানে সন্ধ্যা হলে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করা, ছাদে যাওয়া, এগুলো করতাম বিকেলবেলা। বা ও মানে যখন বাইরে থাকতো, যখন আসতো, তারপরে আমরা 3জন মিলে ওকে নিয়ে রাত্রি 10টাই হোক বা 11টাই হোক ওকে নিয়ে ছাদে যেতাম। তো সেটাই ও মনে হয় এখানে ফিল করতে পারছে যে ছাদ কোথায়। আর ওর খেলনাটা বার করে দিলাম যে খেলনাটা নিয়ে অন্তত খেল, আর নয়তো মুড অফ করে থাকে। তো আমার ঘর তো একদম ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার রান্নাঘর থেকে শুরু করে মার ঘর ঝাড়ু দিয়ে, বারান্দা ঝাড়ু দিয়ে তারপর আর কি ঘর দর মুছবো। মা এদিকে ঘুমিয়েছে, আমি এই যে স্ট্যান্ড ফ্যানটা আরও আগেই চালিয়ে দিয়েছিলাম। উপরের ফ্যানটা চালালে ওটা বন্ধ করতে হতো, স্ট্যান্ড ফ্যান জন্য আর বন্ধ করতে হলো না, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। বাড়িতে এসে কাজ বাজ করে বেশ মানে আনন্দেই আছি, ভালো লাগছে। আর ওখানে হলে কাজ সেরকম একটা নেই, মানে বেশিরভাগই এমনিতে ব্যস্ততা, ও তো বাড়ির কাজ নেই কিন্তু ব্যস্ত, মানে ব্যস্ততম একটা জীবন। অন্য যেমন বিজনেসের দিক দিয়ে বেশি টাইম দিতে হয় বা অন্য অনেক কিছু। তো সেই দিক দিয়ে থেকে বাড়িতে এসে তুমি এই যে আমরা যে কাজগুলো করছি, মানে অনেকটাই ব্যস্ত বাড়িতে এত কাজবাজ করতে নিয়ে, তারপরেও একটা আলাদা শান্তি। মানুষ বলে না যে মানে তুমি বাইরে যতই রাজপ্রাসাদে থাকো না কেন, নিজের বাড়ি যদি কুড়ে ঘরও হয় তারপরেও দেখবে তোমার এতটা শান্তি লাগবে। তো বাইকটা না থাকাতে আমাদের এখানে অনেক কিছু সুবিধা করে নিয়েছি। এক তো হচ্ছে ওখানে জুতার একটা রেখে দিয়েছি, বালতি, মপ, তারপরে প্লাইগুলো, তারপরে বসার টুল। ধর থেকে দৌড়ে এর মাথায় তুলেই দাও। দেখো দেখো কি করছে জানো আজকে। হ্যাঁ শুনো, একটা আজকে কি করছে, লাল একটা কুকুর আছে না আমাদের, দেশি কুকুর এটা। হ্যাঁ আমি তো ঘরে ভিডিও এডিট করতেছি, কাজ করতেছি, আমি তো ভাবছি ও ঘরেই আছে, ঘরেই ছিল, কিন্তু হঠাৎ করে শ্যাম ডাকতেছে, বৌদি হয়েছে কাজ। আমি হাই রে দিছে বুঝি এটাকে, দৌড়ে আসে, আমি দেখি ও শ্যানাগিটি করতেছে আর ও দাঁড়ায় আছে, মানে ওকে ওই পাশ থেকে দৌড়ায় দৌড়ায় বসে হচ্ছে। সাবধানে রাখছিলাম, তারপরে থেকে গেট বাইন্ধে রাখছি। এটা মুচ্ছে না, একটু পরে পরে যাইতেছে বাইরে, মুছতে আইতেছে, আবার ঘরে আর কি মুছবে, বুঝতেছে, বিচার দিতেছে, বুঝছে। আমি ঘর মোছার জল নিছি, ঘর মুছবো। ও একটা খুশির খবর, আমাদের এটা ভালো হয়ে গেছে, মানে অনেক জোরে প্রেসার ক্রিয়েট করতে হয়, তারপরে কিন্তু এটা ঘুরে ভালো হয়। আজকে আবার নিয়ে এসছো, দেখ 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 দেখ, মুখ ঢুকে দিচ্ছে এটার মধ্যে। কি যে করতে থাকে, তখন থেকে ওর মন খারাপ, তখন থেকে মন খারাপ। আমার জন্য ওআরএস এনেছে। আরে মিকি, কাকু মিকিকে আদর করে, কাকু আসেই না আমাদের ঘরে। ও কাকু, কাকু, ও কাকু, ও কাকু, ভাত খাইছো? ও কাকু, ভাত খাইছো? ভাত কথা কয় না। তো দেখলে তো কাকু কথা বললো না,
মানে হাত দিয়ে কি ইশারা করলো বুঝলামও না। তো এরকম কিন্তু প্রায় সময় আমি কথা বলি, আজকে না হয় ভিডিওতে তোমাদের দেখালাম যে দেখো, কারণ মুখে বললে অনেকেই হয়তো বিশ্বাস করবে না বা কিছু, জানি না। আমরা বাড়ি থেকে জবের থেকে গেছি, আসার পরে ওনার ব্যবহারটা ঠিক এরকমই হয়ে গেছে। আগের মতো অত কথা টথাও বলে না, আসে তো নাই। আগে যেরকম প্রায়, যেমন আমরা বাড়িতে যখন থাকতাম, আমাদের বাড়িতে যখন আর কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম, তখন দিনের মধ্যে কয়েকবার আসা, রাতেও সন্ধ্যার সময় চা খেয়ে যেত, তারপর রাতে এসে ভাত খেত। কিন্তু এইবার যেন একটু অন্যরকমই দেখতে পাচ্ছি। এর আগে যখন মাঝখানে এসেছিলাম তখনও ঠিক দেখলাম, দুদিন তো থাকলাম, আসে উনি সেরকম একটা কথাও বলেনি। জানি না মানে কে কি মানে মনে কি করে সেটা জানি না। আমাদের কাজে আমরা বাইরে যাই, আমাদের বাইরে থাকতে হচ্ছে, তো সেটা তো আমাদের হাতের বাইরে না। আমার ট্রিটমেন্টের জন্য হোক বা আমাদের সব কিছুর জন্যই আমাদের যেহেতু বাড়ির বাইরে থাকতে হচ্ছে, তো সেটা তো কাকুকে প্রথমে আমরা বলেই গেছিলাম যখন আমরা গেছি। আমার শাশুড়ি মাও বলেছিল, আমরাও বলেছি, কল্লোলও বলেছে, মানে আমরা সবাই মিলেই বলেছিলাম যেরকম ট্রিটমেন্ট করতে বাইরে যাচ্ছি। উনি তো মানে তখন তো যে কানের মেশিনও কিন্তু করা হয়েছিল, সব কথাই তো শুনতে পেত। তো যাই হোক, দেখো আমি ঘর তো সব মুছে নিচ্ছি। আর একটা সত্যি কথা বলতে কি, কে মানে কারোর সাথে তুমি যখন উপচে কথা বলবে, সে যদি তোমার সাথে কথা না বলে, তখন দেখবে তোমার কিন্তু খুব খারাপ লাগবে। যেটা আমার ক্ষেত্রে তো হয়, আমিও তো মানুষ না, আমারও খারাপ লাগে। কিন্তু অনেক সময় সেটা শেয়ার করি, অনেক সময় করি না। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, কারণ কদিন যাবতে এগুলো নিয়ে খুব কমেন্ট আসছে যে কাকুকে ডাকো, কাকুকে খাওয়াও, যে কদিন আছো তোমরা। তো আমরা 3টা মানুষ খেতে পাচ্ছি, মিকি আছে, তো কাকুকে তো এতদিন আমরা 2 বছর কাকু আমাদের সাথে ছিল, তো কাকুকে না খাওয়ানোর কোনো ব্যাপারই নেই। তো এবার যে খাবে সেই যদি আমাদের সাথে কথা না বলে না আসে, খাওয়ার কথা বললেও যদি আসে না, তাহলে সেখানে কি করার আছে বলো। যাই হোক, দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, আর 2 ঘর মুছে, বারান্দা মুছে আমি ডাইরেক্ট যাবো স্নান করতে। ও তো ওআরএস নিয়ে আসলো, আমি একটা বসে ওআরএস খেয়ে নিয়েছি। ওআরএসটা খাওয়ার পর না কিছুক্ষণ পরেই শরীরটা ভালো লাগছে। ইমার্জেন্সি ইয়েতে কিন্তু এই ওআরএসগুলো খুব ভালো। কলকাতা থাকতেও যখন আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো, প্রায় মানে 2টো করে ওআরএস খাওয়া হতো, তো খেয়ে খেয়ে কিন্তু শরীরটা ঠিক হয়েছিল। আসলে এই ওষুধগুলোর জন্যই আমার শরীরটা এত বেশি মানে দুর্বল হয়ে গেছে। আর এই যে এত অতিরিক্ত ঘামটা হচ্ছে, প্রেশার তো একবার মেপেছিলাম কলকাতায়, লো হয়ে গেছিলো প্রেশার, যেখানে আমার প্রেশার কিন্তু লো হওয়ার কোনো কথাই নেই, তারপরেও লো হয়েছিল। আর ঠাকুরের কৃপায় সুগার টুগার এগুলো কিছু নেই, কিন্তু আমি যেটা জানি শরীর অনেক বেশি দুর্বল হলে কিন্তু মানুষ এত ঘামে। তো এটাই হয়েছে হয়তো আমার ক্ষেত্রে। তো যাই হোক, দেখো আমার সমস্ত কিছু ঘর দর কিন্তু মোছা শেষ। একদম টেবিলটা এখানেই রেখেছি, কারণ ওই ঘরের মধ্যে টেবিলটা রেখে ওই জায়গাটাও বন্ধ হয়ে থাকে, কীরকম একটা লাগে। তো বারান্দায় তো আর আমরা সবসময় অত বেশি আটাচলা করি না, এই যে সাইডটাতে রেখেছি, তো এই জন্যই বারান্দার মধ্যে রেখে দিয়েছি। আগেও যেহেতু এই জায়গাটাতেই ছিল, তো ওই জন্য এখানেই রেখে দিয়েছি। দুপুরে খাওয়া, রাতের খাওয়া বেশ ভালোই লাগে বারান্দার মধ্যে, আলোও থাকে, অনেক লাইটও জ্বালাতে হয় না। আর বাইরের যে একটা ওয়েদার, মানে ঘরের মধ্যে একটা গরম থাকে, বাইরে তো বারান্দায় বলো বা বারান্দার বাইরে বলো, মানে আলাদাই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই। আচ্ছা, কলকাতায় কি এখনও বৃষ্টি হচ্ছে? মনে হয় হচ্ছে, তাই না? তো আমাদের এখানে তো এখন এই যে বৃষ্টি শুরু হলো। এইভাবেই যদি ওয়েদারটা থাকে তাহলে তো গরম থেকে বাঁচা যাবে, কারণ যে ঠাডাপুরা রোদ ছিল কদিন। দেখো 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি তো ভালোই হচ্ছে। তো ওই কাপড়গুলো না মেলেছিল বাইরে, কিন্তু এগুলো মা এনে এখানে রাখলো না, এখানে একটা টুপটুপ করে জল পড়ছে, শুকাবে না আজকে। বৃষ্টি হওয়া ভালো, কয়দিন ধরে রোদে একদম পুড়ে ফেলছে সব। আর দেখো আমি না সিঁদুরের কাঠি আনিনি, সে কারণে আঙ্গুল দিয়ে সিঁদুর পরছি। শীতিতে তো আঙ্গুল দিয়ে পরি। এবার যে কপালের মধ্যে ফোঁটা দিয়েছি, এটা কিন্তু কেনি আঙ্গুল দিয়ে দিয়েছি। দেখো 2টো আঙ্গুল রং, এটা দিয়ে দিয়েছি এখানে, আর কেনি আঙ্গুল দিয়ে দিয়েছি কপালে ফোঁটা। এবার কত বড় হয়েছে, বহুদিন পর কিন্তু এত বড় ফোঁটা পরলাম। বিয়ের পরে না বড় ফোঁটাই পরতাম আমি, ভালো লাগতো খুব। এখনই চলে আসছিল ক্যামেরার সামনেও, স্নান করে এসছে। তো আমি এখন ভাত বাড়বো, আর দিনাটার থেকে এসছে আমার জন্য, তখন তো দেখলে ওআরএস নিয়ে আসলো। ওআরএসটা খেলাম জন্য শরীরটা অনেকটা ভালো লাগছে। 2টো এনেছে, 2টোই খেয়ে শেষ করবো আজকে। আর বৃষ্টি ওয়েদার ভালো লাগছে এমনিতে। চলো ভাতটা বেরিয়ে নিই সবার জন্য। তো দেখো এখন হচ্ছে সবার জন্য ভাত বেড়ে নেব। লাইটটাও জ্বালিয়ে দিলাম, কারণ হচ্ছে বিকেল হয়ে গেছে আর রোদও নেই, ওই কারণে একটু মনে হলো যে একটু অন্ধকার যদি লাগে, সে কারণে লাইটটা জ্বালিয়ে দিলাম। আর ও টুলটা চাইছিল, টুলটা দিলাম। আর কি যেন বললো, এখানে হাসাহাসি করছিলাম। তো ভাতের আড়ি, তারপরে মাছের ঝোলের গামলা, সব কিছুই টেবিলে নিয়ে এসে এখানেই ভাতটা বেড়ে নেব।
আর 3 জনে মিলে এখানে বসে আর কি খেয়ে নেব। এটা ভালো হয়েছে। আমাদের এই টেবিলটা কত বড় সড়ো দেখো তো, একসঙ্গে আমরা কয়জন খেতে পারবো জানো? টেবিলটা যদি মাঝখানে বসানো যায়, এদিকে 2 জন, ওইদিকে 2 জন, 4 জন, আর 2 সাইডে 2 জন, 6 জন খাওয়া যাবে একসঙ্গে। আর কলকাতার টেবিলটায় 3 জন বসলে আর বসার জায়গা নেই এরকম। তো এই টেবিলটা খুব ভালো হয়েছে। অনেকে জিজ্ঞেস করছিল এটা কোথা থেকে কিনেছে। এটা অফলাইন থেকে কিনা, অনলাইনের না, আমাদের দিনাটা থেকে কিনা। সোজাভাবে মনে হয়, হ্যাঁ সোজাভাবে মনে হয়। হ্যাঁ, এখানে মেলে দিই। দাও একটা, এখানে দিলে হবে। পরবারে হাত মুখ ভাঙবা। এখানে মেলে দিলাম। হ্যাঁ, শুকে যাবে রাত ভর। বৃষ্টি বাইরে। গুরুনটা কি করে এখানে দেখে? পাহারা দে, পাহারা। নাও, নিয়ে নাও। এই গেল 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 গেল। দেখো মেঘলা ওয়েদার জন্য সন্ধ্যা না হতেই মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। ও গেছে বাজার মিষ্টির খোঁজ নিতে, কারণ ওটা আমাদের একার পক্ষে সম্ভবই না, গ্রিল ওই সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপরে রং দেওয়া, তাই না ঘুটুন? ঘুটুন না বাইরে যাওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে। কই যাবে? কোথায় যাবে তুমি? ছাদে? ছাদে যাবে? পেছনে যাবে? কোথায় যাবে? বৃষ্টি হওয়াতে না মশাও আসছে, জানলাগুলো বন্ধই করে দিই। দেখো মিকি কোথায় উঠেছে, এখানে উঠে বাচ্চাদেরকে দেখবে। দেখো ওই দেখো আবার গেল দেখ। দেখো মিকি এখানে দাঁড়িয়ে এমন করে দেখে। তুলে দেই, তুলে দিলে এই এই যে মিকি দেখে সবাইকে। মিকি তোমাদের দেখার জন্য এখানে উঠেছে। গুটুন দোতলায় উঠেছে, দোতলায় দেখলা? ধাপাস করে পড়বে এখান থেকে না। মিকি লাভ জানে, লাভ জানে মিকি। কামড়াইছে জানো? কামড়াইছে এক দুটা। আমাকে একদমই কামড়াইতে না। তোমার রক্ত তিতা। রক্ত তিতা। রক্তের কথা কওয়া যাবে না ফির। রক্ত তুলে কথা বলা যায় না, তাই না? লাইভে গেছিলাম সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা বলতে ওই 9টার দিকে। লাইভ থেকে বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। আর ওই দিকে যে অনেকে যে ছবি টবি চায়, ছবি দিচ্ছে তুলে। এই যে তো কালকে থেকে শরীরটা আজকে অনেকটাই ভালো, কারণ এই যে ওআরএসটা খেলাম, সেই কারণে ওআরএস খেলে যে ঘামের যে ঘাটতিটা হয়েছে ঘামের জন্য সেটা ফিল আপ হয়ে যায়। আর গতকালকে একটা ভিডিওতে বলতে কি ব্লগে আমি দেখাচ্ছিলাম যে আমি পিছনে গেছি মিকিকে নিয়ে। মিকি ছাগলদের সাথে খেলা করে, সেটা আমি মানে একটা ছাগলকে আদর করে করছিলাম যে এর সাথে খেলা করে। তো শর্ট ভিডিওতে, মানে সেই ব্লগেরই শর্ট ভিডিও আর কি। তো সেই শর্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমি স্ক্রিনশটটা তোমাদের পাশেই দিয়ে দিব। ওর আইডির নামটাকে আমি একটু হাইড করে রাখবো, কারণ নিজেরও চ্যানেল রয়েছে দেখলাম। তো কি বলছে যে তোমরা তুমি ছাগল আদর করছো কেন? তুমি তো নিজে ছাগল খেয়ে নাও। তাহলে দুটো কমেন্ট করেছে, তুমি তো ছাগল খেয়ে নাও। তারপর সেকেন্ড আরেকবার কমেন্ট করেছে, তাহলে একটা কাজ করো মিকিকেও খেয়ে নাও, মিকিও তো তোমার পোষ্য প্রাণী। মানে ওকে কি করতে ইচ্ছে করছে আমার। মিকিকে আমরা সন্তানের মতো দেখি। আর শুধু আমরা না, যারা এরকম পেট লাভার, যারা এরকম পোষ্য বাড়িতে আনে, সে কেট হোক বা ডগই হোক, ঠিক আছে, সবাই কিন্তু নিজেদের বাচ্চার রূপেই দেখে, অ্যাডপ্ট করে বলে মানুষ, ঠিক আছে? কত বড় কথা এটা বলে। তাহলে তো যে বা মানে এরকম যে মহিলাটা এরকম একজন সে মহিলা সেইভাবে যে কমেন্টটা করেছে, সে নিশ্চয়ই, আমি জানি সে আমার ভিডিওটা দেখছে, মানে তাকে কি করতে ইচ্ছে করে চিন্তা করো। সে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে বলছে কি তাহলে ডগ খেয়ে নাও, মানে ডগটাকে তো, মিকিকে তো পুষো, এরকম নাম ধরে বলছে, মিকিকে তো তুমি পোষো, তাহলে ওকে খেয়ে নাও। পৃথিবীতে কি ভাই আমি একাই যে ছাগল খাই? মানে ছাগল বলতে খাসির মাংস, পাঁঠার মাংস আমি একাই খাই? আর আমাদের যে বাড়িতে সখী টুকি ছিল, সখী তো মারা গেছে, আর টুকিও লাস্ট পর্যন্ত ওরও কি যেন হয়েছিল।
আর লাস্টে যে ছিল বাটুল, সে একটা ছেলে বাচ্চা ছিল, পাঠা ছিল, তো আমাকে ওটা অবশেষে কাউকে দিয়ে দিতে হলো, অবশ্যই পয়সার বিনিময়ে, কেউ কাউকে এমনি দেবে না। তো আজকে সোশ্যাল মিডিয়ার জন্য মানে এখানে এই ধরনের কমেন্ট, বাস্তবে এসে দেখি তো কাউকে এরকম করে বলতে পারেনি কি। কারো খাওয়ার জিনিস নিয়ে কেউ এইভাবে কুরুচিকর মন্তব্য করতে পারে, সেটা সত্যি ভাবনার বাইরে। মানুষ পাঠার মাংস, খাসির মাংস আজকে নতুন খায় না, সেই যুগ যুগ ধরে মানুষ খেয়ে আসছে। তাই বলে মিকির জন্য এরকম করে মানে কমেন্ট আসবে? তাকে সামনে পেলে আমি যে কি করতাম সেটা আমি মানে নিজে জানি। মানে কমেন্টটা দেখে আমার মাথাটা এত পরিমাণে গরম হয়েছে। আর যারা যারা মিকিকে ভালোবাসো তাদেরও নিশ্চয়ই এই কমেন্টটা শুনে আমার কাছ থেকে তোমাদেরও মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতোই অবস্থা হচ্ছে। তো কমেন্ট চাই, আজকে তোমাদের কমেন্ট চাই। যারা তোমরা মিকিকে ভালোবাসো, মিকিকে নিয়ে এত বড় কথা বলতে পারে, আমি তোমাদের কাছ থেকে আজকে কমেন্ট চাইছি। তোমরা যত পারো তত বলো, এবং মানে রিপ্লাই চাই এই কমেন্টের বিরুদ্ধে। সে ভেজিটেরিয়ান যে সেটাও না, তার ভিডিও আমি দেখে আসলাম কয়েকটা ঘুরে ঘুরে। ওর বর মাংস রান্না করতে পারে, তো কিসের মাংস? নিশ্চয়ই মুরগির মাংস বা খাসির মাংসই হবে। তাহলে মানুষ তো বাড়িতে মুরগিও পোষে, মানুষ তো বলে আমার বাড়ির মুরগি এটা টেস্ট বেশি হবে, ওকে আমি ভালো, মানে এরকমও কথাবার্তা বলে। কিন্তু আমরা কখনো নিজের বাড়ি মুরগি পুষে সেটা খাওয়া, সেটা কোনোদিনই হয়নি। আমার শ্বশুর বাড়িতে তো কোনো মুরগি পোষা হয়নি কোনোদিন। আশ্চর্যের কথাবার্তা। ছাগল ভালোবাসো কেন? ওদেরকে তো খেয়ে ফেলো। কি মানে এটা কি ধরনের কথাবার্তা ভাবো তাহলে? এটা বলেছে এই কথাটাও অনেকেই বলে যে ছাগল মানে ওদেরকে ভালোবেসেই কি লাস্টে তো আমরা খেয়েই নি, এটা স্বাভাবিক কথা। কিন্তু তাই বলে মিকিকে নিয়ে এমন কথা বলবে? হ্যাঁ কল্লোল, ওই মহিলার মন মানসিকতা বেশি একটা ভালো না, কমেন্ট দেখেই বোঝা যায়। মন মানসিকতা কি জঘন্য মহিলা, একটা জঘন্য মহিলা। না হলে একটা মানে এই যে নিষ্পাপ বাচ্চাটা দেখো, ও মানে আমরা একে কিভাবে মানে ছোট থেকেই করেছি। দেখো ও চলে এসছে আমাদের কাছে। আমরা ছাগল পুষেছি যেমন তেমন আমাদের নিজেদের ইয়ের মধ্যেই রাখতাম। কখনো আমাদের এরকম মনে হয়নি যে এই ছাগলের বাচ্চাটা হলে আমরা খাবো। ছি, মানে কি বলবো আর এখানে। তাও তো আমরা অনেকদিন যাবত খাসির মাংস টাংস এগুলো খাইই না। আস্তে আস্তে আমি বলেছি ওকে যে খাসির মাংস খাবো না। তো তাই বলে এই ধরনের কথা বলা যায় না। যে খায় বা যারা খায় তাদেরকে কি আমি এইভাবে কথা বলবো যদি আমি না খাই? যাই হোক, কালকের থেকে মাথাটা এত গরম হয়ে আছে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য মানে আজকের ভিডিওতে তো করতে হবে। কালকে তো আমি ভিডিও অলরেডি আমি কালকে করিনি, এর আগে অলরেডি একটা ভিডিও করা ছিল, সেটা তোমরা দেখবে। আমি কিন্তু রবিবারের ভিডিও মঙ্গলবারে শেয়ার করেছি, ঠিক আছে? তো সোমবারে আমি আর ভিডিও করিনি, আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকে যে ভিডিওটা করে এই যে এখনই আমি শেষ করব। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শুভরাত্রি। যারা যারা মিকিকে ভালোবাসো, মিকিকে ভালোবাসে না এমন কেউ নেই। প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও দেখে প্রত্যেকেই মিকিকে অনেক ভালোবাসে। এই দেখো মিকি তাকিয়ে আছে দিয়ে। ওকে যে মানে এরকম কথা বলতে পারে, আমি তাকে রিপ্লাইও দিয়েছিলাম, একটা শক্ত রিপ্লাই। তো যাই হোক, তারপরে চ্যানেল থেকে ব্লকও করে দিয়েছি, কিন্তু উত্তরটা ওর জানা দরকার। যেভাবে ও এইভাবে কথাটা বলেছে না, ওর মানে ওকে এইগুলো কথা শোনাটা ওর মানে এগুলোকে ডিজার্ভ করে ও কথাগুলো শোনার জন্য। যাই হোক, চলো আজকের মতো টাটা, আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।